সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মকাণ্ডের উপর বিশেষ প্রতিবেদন সিদ্দিকী নামা। সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর দখল থেকে ৬৬% জমি উদ্ধার শিরোনামে bdnews24.com-এর সংবাদ, যা প্রকাশিত হয়েছিল ২৪ জন ২০২১। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দখল থেকে ৬৬% জমি উদ্ধারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। টাঙ্গাইল পৌরসভার টাকুরপাড়া এলাকায় রোববার সকালে অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বলেন, টাকুরপাড়া মৌজায় ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৬৬% জমিটি দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ভুয়া কাগজ তৈরি করে ভোগ দখল করে আসছিলেন। মামলা হলে উচ্চ আদালত লতিফ সিদ্দিকী জাল দলিল বাতিল করে সরকারের পক্ষে রায় দেয়। ডিসি মো আতাউল গনির নির্দেশে অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করার পর জমিটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়। উচ্ছেদের সময় লতিফ সিদ্দিকীর তত্ত্বাবধায়ক আয়নাল মিয়া উপস্থিত থেকে মালপত্র সরিয়ে নেন বলে জানান তিনি। এ বিষয়ে লতিফ সিদ্দিকীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্বে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। ইসলাম ধর্ম ও মুসলমানদের অন্যতম ধর্মীয় সম্মেলন হজ, তাবলিগ জামাত এবং তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় সমালোচনার মুখে ২০১৫ সালে মন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় তাকে। বহিষ্কৃত হন দল থেকেও। সবশেষ হারান সংসদ সদস্য পদ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপশালী নেতা ও দলটির সভাপতি মণ্ডলীর সাবেক এই সদস্যের বিরুদ্ধে বাংলাদেশ জুট কর্পোরেশনের ২.৩৮ একর বা ৯৬% সরকারি জমি অনিয়ম করে বিক্রির অভিযোগে ২০১৭ সালের ১৭ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন বা দুদক। দীর্ঘ ১৬ মাস অনুসন্ধান ও তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি লতিফ সিদ্দিকী ও আরও একজনকে আসামি করে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। দুদকের সেই অভিযোগপত্র থেকে জানা যায়, বগুড়ার আদমজিখির দারিয়াপুর মৌজায় বাংলাদেশ জুট কর্পোরেশনের ২.৩৮ একর জমি একসময় সরকারি পাট ক্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ২০১২ সালের ৩০ ডিসেম্বর কোনো দরপত্র ছাড়াই পরিত্যক্ত ওই সরকারি জমি বিক্রির উদ্যোগ নেন তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অভিযোগপত্র থেকে আরও জানা যায়, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার হারুনার রশিদের স্ত্রী জাহানারা রশিদের কাছে মাত্র ২৩ লাখ টাকায় ওই জমি বিক্রি করা হয়, অথচ বাজার দর অনুযায়ী ওই জমির দাম প্রায় ৬৪ লাখ টাকা। দুদকের করা মামলার অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ জুট কর্পোরেশনের ওই জমি অবৈধ পন্থায় বিক্রি করে সরকারের ৪০,৭০,০০০ টাকার আর্থিক ক্ষতি করেন। তদন্ত শেষে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও জমির ক্রেতা জাহানারা রশিদের বিরুদ্ধে মামলা করা হয়। কতগুলো মামলার আসামি লতিফ সিদ্দিকী? দুদকের এক মামলা ছাড়াও রাজনৈতিকভাবে অসংখ্য মামলার আসামি হতে হয়েছে লতিফ সিদ্দিকীকে। ইসলাম ধর্ম নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্যের জন্য ২০১৫ সালে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা করা হয়। সেই সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও ইসলামিক সংগঠনগুলো লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে বিক্ষোভ করে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মোট ২২টি মামলা করা হয়। এর মধ্যে ১৭ মামলায় তার গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দুদকের মামলায় কারাবাস। অবৈধভাবে সরকারি জমি বিক্রি করে প্রায় ৪১ লাখ টাকা ক্ষতি করা সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের দুদকের মামলায় ২০১৯ সালের ২০ জুন জামিনের জন্য আবেদন করলে বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ জাজ নরেশচন্দ্র সরকারের আদালত জামিন নামঞ্জুর করে কারাবাসে পাঠানোর নির্দেশ করেন। আটকের ৯ দিনের মাথায় ২৯ জুন জামিনে মুক্ত হন তিনি। এর আগে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি আব্দুল লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি নিয়ে দুদকের মামলা ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। ২০২০ সালের ১৬ জুলাই দুদক ওই মামলা সচল করতে আবেদন করলে নাকচ করে দেন আপিল বিভাগ। তবে মামলার বাতিলের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয় ওই সময়। এই বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ঢাকা টাইমসকে বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের করা মামলাটি হাইকোর্টের আদেশে পেন্ডিং রয়েছে, এখনও মামলাটি নিষ্পত্তি হয়নি। রাজনৈতিক জীবন। প্রথমবার ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী থেকে আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের
প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 1973, 1996, 2008 সালের নির্বাচনেও জয়লাভ করেন আর 2014 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনে দলের হয়ে বিজয়ী হলে সরকারের পাট ও বস্ত্রমন্ত্রীর পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান আব্দুল লতিফ সিদ্দিকী। 2009 থেকে 2013 সাল পর্যন্ত সরকারের পূর্ণ মেয়াদে ওই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সবশেষ 2014 সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলে ওই মেয়াদে সরকার তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব দেয়। তবে মন্ত্রী হবার মাত্র 7 মাসের মাথায় বেফাঁস মন্তব্য করে বিতর্কের মুখে পদত্যাগ করতে হয় তাকে। আল্লাহ হাফেজ।